কেরল সিরিজের এই পর্বে আমরা যাব টেকেরি, মুনার থেকে 100 কিলোমিটার দক্ষিণে। নামটি শুনলেই মনের ভিতরে একটি সবুজ বিকেল নেমে আসে। খুব সুন্দর এই শহর, যার চারদিকে একটি সবুজ অরণ্য বসবাস করছে। আর আজ আমি পৌঁছে গেছি এমনই এক জায়গায়, যেখানে সবুজ অরণ্য পাহাড়ি শহরে জেগে থাকে না, নিঃশ্বাস নেই। কেরলের এই সুন্দর শহরে আমরা যদি না যাই, তাহলে আমাদের কেরল ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে। একদিকে পাহাড়ি শহরের নরম রাস্তা চুয়ে আপনি যেমন নেমে পড়বেন পেরিয়ার লেকে, তেমনি রাতের এক রহস্যময় শহর কুমিলি, যেখানে আপনার মনে হবে বুতুরে গল্পের এক পাহাড়ি স্টেশনে নেমে পড়েছেন। কি সুন্দর উঁচু উঁচু ঘন পাহাড়, মাঝখানে এই শহরটি। আমি রাত 12টার সময় নেমেছিলাম বাস থেকে। ভীষণ ভালো লাগার একটি পাহাড়ি স্টেশন টেকেরি। এখানে সব কিছু খুব মনোরম, ঘন সবুজ বন, হরিণের ডাক, হাতির চলাচল, নির্জন অরণ্যের মাঝখানে সুন্দর একটি রাস্তা। যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম জিপ সাফারি করতে, ভীষণ ভালো লাগছিল। দুদিকে কি সুন্দর উঁচু উঁচু পাহাড়, সবুজ আর সবুজ, যেন সবুজ আমার মনের ঘরে ছোঁয়া দিয়ে গেল। সব কিছু ভালো লাগার মতো বিষয়। তো আজ আপনাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগটিতে। তো চলুন শুরু করি। চারিদিকে পাহাড়, মাঝখানেই কুমিলি শহরটা। এখানে আসার পর আমার খুব ভালো লাগছে। মানুষজন তো খুবই ভালো, প্লাস এখানে শান্ত পরিবেশ, সব কিছু দারুণ, অত্যন্ত মনোরম পরিবেশ। চারিদিকে পাহাড়, শুধু যেদিকে তাকায় পাহাড় আর পাহাড়, আর দারুণ একটা পরিবেশ, আবহাওয়া। এখন দুপুর টাইম একটু গরম লাগছে, প্রচণ্ড না, একটু একটু গরম লাগছে, বাকি ঠিকই আছে। বর্তমানে যাব পেরিয়ার লেক ভ্রমণে। তো লেক আছে, সেখান থেকে খুব সুন্দর হাতি দেখা যায়, আরও অনেক কিছু। ওয়েদার অনেক ঠান্ডা, তো খুব সুন্দর, সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মজাদার। এই দেখুন পাহাড়, এইদিকে খুব সুন্দর একটা জায়গা। আর সবচেয়ে ভালো লাগে এখানে মানুষজন খুব কোঅপারেট করে, ভীষণ। এই কি সুন্দর, এখানে সরকারি বাস আছে, তো বাস দিয়ে যাব। দেখুন সামনে টিকিট করা আছে, এখান থেকে টিকিট নেব, তারপর আমরা চলে যাব সাফারিতে। এই 30 টাকার বিনিময়ে একটি টিকিট নিয়ে নিলাম। 15 মিনিটের মতো সময় নেবে আমাদেরকে পেরিয়ার লেকে বাস পৌঁছে দেবে। ফেরির জন্য এবার টিকিট নিয়ে নিলাম, 100 টাকা পার হেড ফর ইন্ডিয়ান। Jala Jyoti, this one. বাও, কি চমৎকার ভিউ। খুব সুন্দর একটা জায়গা, পাহাড়গুলি আর অনেক সুন্দর। এই চললাম সকাল সকাল ফরেস্ট সাফারিতে। এই Seat number upper deck 27.
Upper. Yes. നീ അവിടുത്തെ പാട് Particle. আমি সিঙ্গেল ছিলাম, তাই আমার সিট পেছনে হওয়া সত্ত্বেও সামনে বসার জন্য বলল। ইটস মর্নিং টাইম, একেবারে শান্ত পরিবেশ। ওই যে সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার মাঝ দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। সকাল সময় আমাদেরকে একদম কোয়াইট থাকতে হবে, এখানে কোনো কথা বলতে পারবো না। পেরিয়ার লেকের কিছু তথ্য আপনাদেরকে বলে দিই। এটি একটি আর্টিফিশিয়াল লেক। একটা সময় এখানে শুধু অরণ্য ছিল। এর নিদর্শন এই যে আপনারা দেখছেন মরা গাছগুলো জলের মধ্যে, যাকে ট্রি টাঙ্কসও বলে। পাখিরা এতে বসে বাসা বানায়। 1895 সালে মুল্লা পেরিয়ার ড্যাম নির্মাণের জন্য এই লেকটি তৈরি হয়। এই লেকটির নাম এসেছে পেরিয়ার রিভার থেকে। এই লেকটি আসলে বন্যপ্রাণী দেখার জন্যই বিখ্যাত। হাতির দল, হরিণ, বনু শূকর, বিভিন্ন প্রজাতির পাখি, মাঝে মাঝে বাঘও দেখতে পাওয়া যায়। যদিও এটা সম্ভাবনা খুব কমই, বাঘ সবসময় আসে না। এই জন্য এখানে ভ্রমণ করার সময় নীরবতা বজায় রাখতে হয়, একদম কোয়াইট থাকতে হয়। এবার আপনারা এখানে ন্যাচারাল বিউটি উপভোগ করুন। খুব দারুণ অভিজ্ঞতা, সুন্দর। পেরিয়ার লেকে আসার পর আর টেকেরি জায়গাটা খুব সুন্দর, ফরেস্ট একদম বনাঞ্চলে ভরপুর। লেক সাফারি গেলাম, যে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। এখানে বন্যপ্রাণী, পশু পাখি সব কিছু ভরপুর। খুব ভালো লাগার মতন একটা জায়গা, মনটা একদম শান্ত হয়ে যায়, সত্যি সেই লাগলো। লেক ভ্রমণ শেষে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। এই যে চারপাশের ভিউটা কি সুন্দর, খুব ভালো লাগছিল, অনেক শান্ত। এখানে একটি রিসর্ট আছে যেখানে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। জলের রং লাল, তার কারণ হচ্ছে জলের মধ্যে কিছু একটা ফল মেশানো হয়। এই জল খেলে হজম নাকি খুব ভালো হয়। Actually, it's a blend. It's called Karingali in Malayalam. Karingali It's Malayalam. a plant, you know. Plant, It's a some natural plant put Yeah. there. We'll put it. Get the It's Karingali water. It's a mix of herbs like cardamom, skin, and etc. That's why it's called. It's nice for after
Food we have, it will help to digest. আরও দেখলাম বানরগুলো খুব ফ্রেন্ডলি। এই গাড়ির উপর মানুষের আশেপাশে দিয়ে যাচ্ছিল, বাসে একবার উঠছে নামছে, খুব সুন্দর। সাম্বার হরিণ এখানে মানুষের সঙ্গে মিলে চলে, বানরও। ওষুধি গাছ এই যে চারপাশে দেখছেন সবগুলি ওষুধি গাছ। মশলা গাছও এখানে অভাব নেই, বিশেষ করে এলাচি। এখানে রাস্তার পাশে প্রচুর এলাচি গাছ দেখতে পাওয়া যায়। এই যে দেখছেন এটা এলাচি গাছ। তো সে দারুণ অভিজ্ঞতা। মাসাজ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আয়ুর্বেদিক সেই প্রাচীন পদ্ধতিতে মেসেজ করানো হয়, মাসাজ যেটাকে বলি, মাত্র 3000 টাকার বিনিময়ে। মার্শাল আর্টের জন্য নিজের টেকেরই খুব। দুপুর দিকে আমি চলে যাই জিপসা বাড়িতে। আমার সাথে তারা কাপল ছিল মহারাষ্ট্র থেকে। টেকেরিতেই তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো আমরা টোটাল 3 জন। জিপসা বাড়ি 2000 টাকা নিল। তার মধ্যে আমাদেরকে ঘুরিয়ে আনে টেকেরির সুন্দর অরণ্যের ভিতর, সবুজ গাছপালা, পাহাড়, চা বাগান, আর সেই পাহাড়ের উপর মাটির কাঁচা রাস্তা। এই যে কাঁচা রাস্তা পাহাড়ের উপর, দুদিকে উঁচু উঁচু ঘাস, সে একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখুন না একবার গাড়িটা কিভাবে হেলে দুলে চলছে কাঁচা মাটির রাস্তা দিয়ে, লাল মাটির রাস্তা। वाव, कितना सुंदर है ना। কত সুন্দর ভিউ সামনে। ওয়াও, কি সুন্দর। এই দেখুন কি সুন্দর। ওই যে উঁচু সবুজ পাহাড়টি দেখছেন, তার চূড়ায় হরিণ ঘাস খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ড্রাইভার ভাই এত দূর থেকেও কিভাবে দেখলেন সেটাই বড় অদ্ভুত লাগলো। উনি আমাদেরকে দেখানোর পরও আমাদের দৃষ্টি তত দূর যাচ্ছিল না, আমরা দেখতেই পাচ্ছিলাম না ওই পাহাড়ের চূড়ায় কোথায় হরিণ আছে। তারপর উনি কী করলেন, ক্যামেরা দিয়ে জুম করে শেষে আমাদেরকে দেখালেন সত্যি একটা সাম্বার হরিণ সেখানে ঘাস খাচ্ছে। তার মানে ওই পাহাড়ে বাঘও আছে। আর এই পুরো অঞ্চলটাই পাহাড়, তারপর গাছগাছালি, সবুজ অরণ্যে ভরপুর, সবুজ আর সবুজ। আর খুব সুন্দর যে রাস্তা দুপাশ রাস্তার এত মনোরম, মানে খুব ভালো লাগার একটা জায়গা। এই জিপ সাফারিও দারুণ মজার ছিল। তো যাই হোক, ফাইনালি পুরো শহরটাই ঘুরলাম, আশেপাশে বিভিন্ন জায়গা দেখলাম, পেরিয়ার লেকে গেলাম, হরিণও দেখলাম, তারপর বন্য আর প্রাণী, পশু পাখি, অনেক কিছু, সব কিছু মিলে এই জার্নিটা খুব দারুণ ছিল। তো অবশ্যই একবার আসবেন, এই সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য এবং অরণ্য, নির্জন অরণ্য তা উপভোগ করবেন। আর এই তো খুব বিখ্যাত একটা লেক, বিখ্যাত একটা পেরিয়ার যে টেকরি জায়গাটা বিখ্যাত। তো আশা রাখবো আসবেন আপনারা, দেখবেন, খুব সুন্দর। তো কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট আবার দেখা হচ্ছে। সি ইউ, টাটা, বাই বাই। তো চলো।